আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে সবসময় মঙ্গলের জন্যই করে। একটা জিনিস হচ্ছে কি জানেন, আপনারা বলতে পারেন ভাই আপনি তো লাখ লাখ টাকা কামাইতেছেন। আর সত্য কথা, আমি লাখ লাখ টাকা কামাইছি। আর আমি এই টাকা কী করছি আমার এলাকার মানুষও সবাই জানে। সবসময় চেষ্টা করছি, কারো হাত ভাঙি গেছে, কারো পা ভাঙি গেছে, কোনো এতিম বাচ্চা এগো পিছনে ধরেন আমাদের মাদ্রাসার খোঁজ খবর নিয়ে দেখেন। আমার যেটুকু আমার সামর্থ্য ছিল দেওয়ার জন্য চেষ্টা করছি। একা সব কিছু খাইনি, যদি সব কিছু খাইতাম তাহলে আমার লাইফে আর কিছু লাগতো না। আমি একটা খালি আমার গড়টা পর্যন্ত আমি করিনি, আমার শুধু খালি একটা খামার করছি, ব্যাস এটাই। ওখানে হেও কয় টাকা ইনভেস্ট করছি সবাই জানে। এটা বাইরে বিচিত্র কিছু নাই। যদি 1 টাকা আসে চেষ্টা করি সবাই নিয়ে খাওয়ার জন্য। তো আজকে যখন সকাল আপনার ঘুম থেকে উঠার পরে দেখি আমার এমডি ফরাদুল ইসলাম ফাবের আমার আইডিটা নাই, তখন আমি মনে করি আমার হয়তো বা কোনো মিস্টেক হয়েছে, এই জন্য নাই। আমি সবসময় চেষ্টা করি আমার ধরেন আমার বাচ্চাদেরকে যেরকম আদর যত্ন করি সেম টু সেম আমার আইডিটারও ওইরকম আমি আদর যত্ন করি, যেটা বাস্তব কথা। হঠাৎ করে দেখি আমার আইডি নাই, চলে গেছে, হ্যাক করে নিয়ে গেছে। ভাই একটা জিনিস হচ্ছে কি জানেন, কি ইস্যুতে নিছে সেটা আপনারাও ভালো করে জানেন। ধরেন নোয়াখালী বিভাগের ইস্যুতে বা আপনার কুমিল্লা বিভাগের ইস্যুতে, এগুলো নিয়ে আমরা কথা বলতাম। এটা ভাই চিরন্তন সত্য কথা। একটা জিনিস কি জানেন, আমার মায়ের জন্য আমার যেরকম একটা কষ্ট লাগে, আমার মার কিছু যদি হয়ে যায় আমার কষ্ট লাগবে না? আপনার মায়ের কিছু হয়ে গেলে আপনার কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে। নোয়াখালীতে আমার জন্ম স্থান হচ্ছে নোয়াখালী, এটা আমার মায়ের মতো। আপনার কুমিল্লাতে আপনার বাড়ি, ওটা হচ্ছে আপনার মায়ের মতো। এটা চিরন্তন সত্য কথা। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমাদের নোয়াখালীর বিভাগ কি কুমিল্লার মানুষে দেবে? না। কুমিল্লার বিভাগ কি নোয়াখালীর মানুষে দেবে? না। এটা দেবে সরকার, এটা দেবে প্রশাসন। আমরা ওনাদের কাছে দাবিগুলো করতেছি। আর আমি এমন কোন ভিডিওতে, আমি এমন কোন কুমিল্লার আমার ভাই ব্রাদার যারা আছেন, আপনাদেরকে কোনো আমি ধরেন আপনাদেরকে গালি দিয়ে আমি কখনো কথা বলিনি। আমি জানি কুমিল্লার মানুষ আমাকে অনেক পছন্দ করে, নোয়াখালীর মানুষও করে, ফেনীর মানুষও করে, লক্ষ্মীপুরের মানুষও করে, আদার্স যত ডিস্ট্রিক্ট আছে মোটামুটি সবাই টুকটাক আমারও ভালোবাসে। আমি কমেডি ভিডিও করি এই জন্য। আর আমি কোন ধরনের ছেলে সবাই জানেন। আজ পর্যন্ত আমার ভিতরে একটা লোকে বলতে পারবে না আমার ভিতরে অ্যাটিটিউড জন্মাইছি। ভাই আমি শিক্ষিত না, আমি অনলি আমরা এসএসসি পর্যন্ত লেখাপড়া করছি। আমি কখনো এতটুকু পর্যন্ত আমি জানি, আমি কখনো কারো মনে আঘাত দিইনি, আঘাত দিয়ে কখনো কারোর কথা বলিনি। যখন কুমিল্লা থেকে আমার কাছে মানুষ আসতো ওদেরকেও ভিডিও বানাই দিছি। আপনারা খবর নিয়ে দেখেন কুমিল্লার মানুষের সাথে আমার সাথে ভিডিও আছে না নাই? কিছুদিন আগে এক কুমিল্লার মানুষ আমাদের এই জায়গায় অসুস্থ হয়ে গেছে, হসপিটাল নিছি আমি। কেন ভাই? আমরা তো মানুষ, উন্নত কিছু না। বিবেক হচ্ছে পরে, কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওই মানুষটারা আমার নিবেদ দায়িত্ব। আপনি খোঁজ খবর নিয়ে দেখিয়ে না, আমি কিন্তু ভিডিও করে নি, আমার ওই অভ্যাসটা নেই। কারোর উপকার করি বা একটা ভিডিও করি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি দেওয়া, এটি হচ্ছে একদম নিম্ন স্তরের কাজ। এই জন্য আমি করি না। ওই দিন কুমিল্লার ওই লোকের আবার ফ্যামিলির থেকে আমার ফোন দিছি, কবে ইয়ে কেমন আছে? আঁকো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই একটা জিনিস আজকে আমাদেরকে বলি, আপনাদেরকে বলি, সবাই আইডি গুলা ধরেন আর নোয়াখালীর ভিতরে অনেক বড় বড় আইডি আছে, কুমিল্লাতে অনেক বড় বড় আইডি আছে। যে আপনি টিপু সুলতান ভাই যে আইডিটা নষ্ট করছে ওটারও আমি পক্ষে ছিলাম না কখনো। আমি জানি একটা আইডি দাঁড় করাইতে ওনার কতটা পরিশ্রম হয়েছে, আর আমাদের আইডি গুলো দাঁড় করাইতে কতটা পরিশ্রম উনিই জানে। ভাই আনন্দের ভিতরে আমরা বিবেক নিয়ে আন্দোলন করতেছি সবাই মিলে একসাথে। যেরকম নোয়াখালীবাসী সবাই একসাথে আনন্দ করি, আমরা আনন্দ করি, মিছিল মিটিং সভা করতেছি, সেম টু সেম কুমিল্লাবাসী এরকম আনন্দ করি, সবকিছু মিছিল মিটিং সবকিছু করতেছি। তাই নয় যে কারো পার্সোনালে কারো রিজিকে। আমার এই একটা আইডি দিয়ে কতগুলো রিজিক। শুধু এখানে আমি চাকরি করি না, এখানে আমাদের টিম মেম্বার আছে, এরপর আদার্স ক্যামেরাম্যান আছে, এডিটর আছে, প্রোটেক্টর আছে, সবাই আছে। একটা আইডি থেকে সবাই মোটামুটি আপনার কিছু একটা বেনিফিট নেই। ধরেন আমার আইডিটা নষ্ট হইলে অন্তত পক্ষে 8-10টা ফ্যামিলির রিজিকে আঘাত আসবে, এটাই তো চিরন্তন সত্য কথা। তো আমি যারা এই কাজটা করছেন বিশেষ করে আপনারা অবশ্যই বুঝবেন। আর একটা কথা হচ্ছে কি জানেন, একটু চিন্তা করে দেখবেন
কখনো পরের ক্ষতি করে আপনার কোনো কিছু করা যায় না। সমস্যা নেই ভাই, আমার যদি আইডিটা যদি নষ্ট হয়ে যায় আমার কিছু হবে না, রিজিকের মালিক রাজ্জাক। আমি একটা ইলেকট্রিকের কাজ জানি, আমার ধারণা ছোটখাটো একটা খামার আছে, আমি 2-1টা গরু লালন পালন করে চলতে পারবো আলহামদুলিল্লাহ। কিন্তু আর 8-10টা ফ্যামিলির কি হবে? ওর রিজিকে যে আপনি আঘাত দিতেছেন, এটা কি আল্লাহ পাকে সহ্য করব? তো যেটা করছেন ওই তো আরে ভুলবশত ভাবে করছেন। তো আপনার কাছেও সবসময় আপনাদের সবার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। আর যারা আমার লোক যারা আছে সবাই আমার সার্বক্ষণিক হেল্প করে। আর দ্বিতীয় ওনাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। আর একটা জিনিস হচ্ছে সবসময় মাথার ভিতরে রাখবেন, অন্যের ক্ষতি করে নয়, সবাইকে ভালোবাসতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। মানুষকে ভালোবাসলে সবকিছু জয় করা সম্ভব। ক্ষতি করে কখনো ভালোবাসা জয় করা যায় না, অর্জন করা যায় না। মানুষের ভালোবাসা হচ্ছে শক্তি। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।